সিপিএম কি এবার বংশগোপালের বিরুদ্ধে আদালতে যাবে নাকি এফআইআর করবে? প্রশ্ন জেলায়। দুর্গাপুর বার্তা। সিপিএমকে প্রমাণ করতে হবে বংশগোপালের অভিযোগ মিথ্যা, না হলে কিন্তু জেলায় বার্তা যাবে বংশগোপাল চৌধুরীর বহিষ্কারের পরে তার তোলা অভিযোগ কার্যত ঠিক। ভার্চুয়াল যৌন হেনস্থার জন্য সিপিএম দল তার হেভিওয়েট নেতা বংশগোপালকে বহিষ্কার করেছে, কিন্তু প্রশ্ন উঠছে যে মীনাক্ষীর দল অভয়াকে নিয়ে এত রাজনীতি করলো, তারা ভার্চুয়াল যৌন হেনস্থার পরেও তার দলের এই নেতার বিরুদ্ধে আইন অনুসারে এফআইআর করলো না কেন? কেন ওই মহিলা নেত্রী বংশগোপালের বিরুদ্ধে এফআইআর করলেন না? আইন অনুসারে শাস্তি তো প্রয়োজন ছিল, কিন্তু তা দিতে ব্যর্থ কেন সিপিএম? সিপিএম থেকে বহিষ্কার করে দায় এড়ানো হলো নাকি? প্রশ্ন এটাও। কিন্তু বহিষ্কারের পরে প্রাক্তন হেভিওয়েট সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী যেভাবে অভিযোগ সিপিএমের বিরুদ্ধে তুলেছেন তা কিন্তু ভয়ঙ্কর। বিজেপির সাথে সেটিং, বিজেপির কাছ থেকে কাটমানি খাওয়া, হোটেলে মহিলা নিয়ে যাওয়া সহ নানান অভিযোগ কিন্তু বংশগোপাল তুলেছেন। পশ্চিম বর্ধমান জেলা তথা দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল একসময় লাল দুর্গ ছিল। এখন সিপিএমের প্রার্থীদের জামানত জব্দ হয়। সিপিএমের ভোট এখন বিজেপিতে চলে গিয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় বাস সিপিএমের বর্তমান আইকন মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়ের। সিপিএমের হাল বেহাল এই জেলায়। আগামী বিধানসভা নির্বাচনে দেরি থাকলেও বংশগোপাল যেভাবে অভিযোগ তুলেছেন তা কিন্তু সিপিএমকে বেশ বেকায়দায় ফেলবে। সিপিএমের বিজেপি বিরোধী আন্দোলন নেই বললেই চলে। এই অবস্থায় সিপিএমকে কিন্তু প্রমাণ করার দায়বদ্ধতা এসে যাচ্ছে বংশগোপালের অভিযোগ মিথ্যা এটা প্রমাণ করা। আর এটা করতে পারা যায় একমাত্র আইন অনুসারে বংশগোপালের বিরুদ্ধে মামলা করে কিংবা ভার্চুয়াল যৌন হেনস্থার জন্য এফআইআর করে। কিন্তু সেক্ষেত্রে কি কেঁচো করতে গিয়ে গোখরো বের হবে? তাই কি সিপিএম যাবে না আদালতের দরজা ঠকঠক করতে? সিপিএমের প্রাক্তন হেভিওয়েট বহিষ্কৃত নেতা বংশগোপাল চৌধুরী কিন্তু ভয়ঙ্কর অভিযোগ তুলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সিপিএমের বিরুদ্ধে। সময় বলবে সিপিএম বংশের এই রামবাণ কীভাবে রুখে দেবে। তবে এই মুহূর্তে সিপিএমের বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়েই চর্চায় শিল্পাঞ্চল। মনে করে সবাই টাকা কামায়। এই যে 11 সালে বলা হয়েছিল আমার বাড়িতে বাথরুমে 50 কোটি টাকা আছে, আজকে কত সাল? লোক তো বহু লোক তখন তো জিজ্ঞেস করতো আমাকে, তবে কিছু লোক তো মনে প্রাণে ভাবতো এটা যে হয়তো টাকা কামিয়েছে বা টাকা তোলে। কিন্তু তাহলে তো 13 বছর বিরোধী সরকার, আমি তো এখন সরকারে জয়েন করিনি, আমি তো তৃণমূলে জয়েন করিনি। যে যতই প্ল্যান করে প্রচার করুক, আমি কাউকে পাঠাইও নি, আর কারোর সঙ্গে আমার গোপন আঁতা তো নেই। আর যারা সিন্ডিকেট চালায় তাদের সঙ্গে দলের কার কার যোগাযোগ আছে সেই নামগুলো বার করুক। বিজেপির কোন নেতার কাছ থেকে কাটমানি আসে সেটা দল বার করুক, এটা নৈতিকতা। ওইটা ট্র্যাপ করা হয়েছে আমাকে, আমি এইটুকু বলবো দিস মাচ। তারা আগে পিছে বলুক, আর কাঁচের ঘরে বসে ঢিল যারা মারছে তারা নৈতিকতাটাকে পরিষ্কার করুক, না হলে ভবিষ্যতে আরো কিছু অপেক্ষা করে আছে, সেটাও আমি বলবো। রাজনীতির খেলটাকেই এখন লোকে ঘৃণা করে, তো দেখা যাচ্ছে এটা মধ্যবিত্ত সমাজের মধ্যে দেখা যাচ্ছে। মনে করে সবাই টাকা কামায়। এই যে 11 সালে বলা কথায় পড়ে না, যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে, বেআইনি কারবার করছে, সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে, এই অভিযোগ পার্টির নেতারা জানে। এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চিনি। আজ কেন তার বিচার করছে না পার্টি? অনুরোধ করতে যাবো। এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে। বিজেপির সঙ্গে কারা দেখা করতে গিয়েছিল? এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে, কি নৈতিকতা? পার্টির নৈতিকতা। আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই, এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। এর আমলে হাসপাতালে বেআইনি কারবার করে যারা অ্যারেস্ট হয়েছিল, তখন আমি মন্ত্রী ছিলাম, আমার মনে আছে বলে আমি জানি, তাদের ঝাড়খণ্ডে একটা সম্পত্তি আছে, বেআইনি সম্পত্তি। সেই সম্পত্তি এখন আমাকে বলে, যেহেতু আমি মন্ত্রী ছিলাম, আমলা পুলিশ কেউ কেউ হয়তো চেনে আমাকে, কিন্তু আমি কেন ব্যক্তিগত অনুরোধ করতে যাব? এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে।
এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। এর আমলে হাসপাতালে বেআইনি কারবার করে যারা অ্যারেস্ট হয়েছিল, তখন আমি মন্ত্রী ছিলাম, আমার মনে আছে বলে আমি জানি, তাদের ঝাড়খণ্ডে একটা সম্পত্তি আছে, বেআইনি সম্পত্তি। সেই সম্পত্তি এখন আমাকে বলে, যেহেতু আমি মন্ত্রী ছিলাম, আমলা পুলিশ কেউ কেউ হয়তো চেনে আমাকে, কিন্তু আমি কেন ব্যক্তিগত অনুরোধ করতে যাব? এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে, কথায় পড়ে না। যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে, বেআইনি কারবার করছে, সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে, এই অভিযোগ পার্টির নেতারা জানে। এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চিনি। আজ কেন তার বিচার করছে না পার্টি? মনে করে সবাই টাকা কামায়। এই যে 11 সালে বলা হয়েছিল আমার বাড়িতে বাথরুমে 50 কোটি টাকা আছে, আজকে কত সাল? লোক তো বহু লোক তখন তো জিজ্ঞেস করতো আমাকে, তবে কিছু লোক তো মনে প্রাণে ভাবতো এটা যে হয়তো টাকা কামিয়েছে বা টাকা তোলে। কিন্তু তাহলে তো 13 বছর বিরোধী সরকার, আমি তো এখন সরকারে জয়েন করিনি, আমি তো তৃণমূলে জয়েন করিনি। যে যতই প্ল্যান করে প্রচার করুক, আমি কাউকে পাঠাইও নি, আর কারোর সঙ্গে আমার গোপন আতাতও নেই। আর যারা সিন্ডিকেট চালায় তাদের সঙ্গে দলের কার কার যোগাযোগ আছে সেই নামগুলো বার করুক। বিজেপির কোন নেতার কাছ থেকে কাটমানি আসে সেটা দল বার করুক, এটা নৈতিকতা।